আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলেন একটু আমেরিকা যাই। আজকে আমেরিকা যাব না, কিন্তু আমেরিকায় যাওয়ার জন্য যে প্রসেসিং করেছিল তার সঙ্গে একটু কথা বলবো যে কেন আসলে আমরা আসলে রিফিউজ হই ইন্টারভিউ গিয়ে, বা আমরা নানান ডকুমেন্টস আমাদের আমরা হচ্ছে নানানভাবে আমরা তাদের কাছে যখন ডকুমেন্টসগুলো দিই নানানভাবে আমাদের রিফিউজ হয়, কেন হয়, এবং সে প্রসেসিং করেছিল জিরো থেকে কোথায় করেছিল এবং কোন এজেন্সির মাধ্যমে করেছিল। সে বর্তমান আমার সহকর্মী, তো আমি তার বিষয়ে আজকে জানবো। এবং সে ইউএতে আছে, 4 বছর ধরে আছে। তো তার এই শুরু থেকে যে স্টার্টটা, তো এটা আজকে আমরা শুনবো। তো আমার সঙ্গে আছেন ইমতিয়াজ। তো Yes. কেমন আছো প্রথমে জানতে চাই? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আসলে জানতে চাচ্ছি যে তোমার এই প্রথম যে শুরুটা করলা, যে তোমার আমেরিকা যাওয়ার যে প্রথম যে ডকুমেন্ট তুমি প্রথমে নিলে, আসলে প্রথমে কোন কোন ডকুমেন্টসগুলো আসলে লাগে? আসলে আমি প্রথম থেকে যদি শুরু করি, আমি স্বপ্ন দেখি 2021-এ আমি দুবাই আসি। দুবাই আসার পরে আমার একটা ভিসার প্রফেশনাল হয়েছিল নর্মাল, যেটা আরবিদের নর্মাল প্রফেশনাল। তো ওই প্রফেশনে আমি ট্রাই করছিলাম, আমার ভিসাটা হইতেছে না। ওইখান থেকে ট্রাই করা আমার শুরু যাত্রা। তো আমি চিন্তা করলাম না, ওই ভিসা দিয়ে যেহেতু হইব না, আমি ভিসাটা 2 বছর পরে চেঞ্জ করলাম, একটা ম্যানেজার পোস্টের ভিসা লাগাইছি। তারপরে ম্যানেজার পোস্টের ভিসা লাগানোর পরে আমার মানে প্রসেসিংটা আমি আগাইতেছিলাম। তারপরে আমার ওইখান থেকে আমার কিছু বড় ভাইরা ভিসাগুলো নিয়েছিল, তো আমি ওইখান থেকে আরো ইন্টারেস্টিং হই ইউএসএর বিষয়টা। তো আমার ওইখান থেকে যাত্রা শুরু, যদিও তারা বলতেছে যে ট্রাভেল হিস্ট্রি করার জন্য। তারপর আমি ট্রাভেল হিস্ট্রি মোটামুটি করছিলাম। কোথায় করছিল ট্রাভেল হিস্ট্রি? ট্রাভেল হিস্ট্রি আমি আজারবাইজান করছিলাম। আজারবাইজান। তারপরে আরও মানে আমার টার্গেট নিয়েছিলাম। তো এর মধ্যে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা চলে আসছিল আমেরিকার, যেহেতু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা হচ্ছে ইন্টারভিউর জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা ইন্টারভিউ ডেট। ওখানে বিষয়গুলো পাইছিল। তারপরে তারা যেহেতু এখানে বিজনেস করে, যেহেতু আমি এখানে বিজনেস করি না, তার কারণে আমার মানে সিস্টেমটা অনেক হাই, মানে অনেক অন্য সিস্টেমে যেতে হবে। তারপরে ওরা বলতেছে যে কি ট্রাভেল হিস্ট্রি করার জন্য 1, 2 হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকতে হবে, 3 হচ্ছে তোমার বৈধ পাসপোর্ট হতে হবে। বৈধ পাসপোর্ট, এখানে ভালো একটা প্রফেশনাল লাগবে বিচার ক্যাটাগরি। 4 হচ্ছে আপনার এখানে ভালো একটা যদি বিজনেস থাকে, আর এখানে যদি একটা প্রপার্টি থাকে, তাহলে মনে করেন আপনার ইংলিশের জন্য 100%। সার্টিফিকেট লাগবে না? আর ইংলিশের জন্য সার্টিফিকেট লাগবে না। এখানে বিষয়টা হচ্ছে আপনার ইন্টারভিউ 3 ধরনের ইন্টারভিউ দিতে হবে, হিন্দি, আরবি, ইংলিশ, 3টা। তো আপনি যেটাই বাছাই করে নেন, কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে ইংলিশ। আমি ইংলিশটাই ইন্টারভিউ দিছিলাম, মোটামুটি যাই প্রশ্ন করছে অনেক ভালোভাবে ইন্টারভিউ দিছি। আচ্ছা, ইন্টারভিউ আমরা পরে যাই। আসলে প্রথমে জানতে চাচ্ছি যে ট্রাভেল হিস্টোরি। তো ট্রাভেল হিস্টোরিতে তুমি কি শুধু একটা দেশেই গেছিলা? হ্যাঁ, আমি একটা দেশে ভ্রমণ করছিলাম। আচ্ছা, তারপরে আজারবাইজান। হ্যাঁ হ্যাঁ, আজারবাইজানে গেলা, ওটাও মনে হয় যে আপনার এশিয়া এবং ইউরোপের। হ্যাঁ হ্যাঁ, আজারবাইজান দেশটা হচ্ছে আজারবাইজান, জর্জিয়া, রাশিয়া ওর বর্ডারের সাইডে আর কি। দর্শক, মানে ইচ্ছা শক্তি কত দীর্ঘ হলে এটা হয় যে সে বর্তমান ইউএতে আছে 4 বছর ধরে। সে আজারবাইজান এখান থেকে ট্রাভেল এজেন্সি করার জন্য, মানে হিস্টোরি করার জন্য সে আজারবাইজান এখান থেকে গেছে। তো এই যে মানে আমাদের কথা হচ্ছে যে আমাদের ভিডিওটা মূল উদ্দেশ্য যে প্রসেসিং প্লাস তোমার কস্টটা, তুমি যে এতটা কস্ট করলা, তোমার যে এতটা খরচ হইলো, তো এটা একটা হিসাবের ব্যাপার আছে। তোমার মোট এই খরচটা কত হয়েছিল, যে তোমার ট্রাভেল হিস্টোরি প্লাস ডকুমেন্টসগুলো এ টু জেড? আসলে ট্রাভেল হিস্ট্রি এগুলো হচ্ছে বিভিন্ন মানে, যেহেতু খরচ যায়, খরচ কম কম যায় না, মোটামুটি ভালোই খরচ যায়। যেহেতু কিছু কিছু সিস্টেমে আছে আপনার, কেউ কোনো এজেন্সি বেশি টাকা নেই, কোনো এজেন্সি কম নেই। যদিও ওইটা প্রাইভেসি থাকাটাই মনে হয় বেটার, যার কারণে কোনো এজেন্সিরও প্রবলেম হইতে পারে। না না, এজেন্সির নাম বইলো না, তবে হচ্ছে তোমার কি মনে হয় যে এজেন্সির মাধ্যমে যাওয়া ভালো না পার্সোনালি কিছু করা ভালো? আমি একটা কথা বলতে চাই, ইউএস এর ব্যাপারটা আপনার কোনো এজেন্সির মাধ্যমে যাওয়া লাগবে না। যদি আপনি পারেন, আপনার মোবাইলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ভালো যদি বুঝেন ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। শুধু $185 লাগে আপনার ওইখানে ভিসা অ্যাপ্লাইয়ের জন্য। আপনার ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। যদিও বাংলাদেশি পাসপোর্টের ভ্যালু এত বেশি নয়, 1 বছরে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইবেন। তো তারপর আপনি 1 বছরের ভিতরে যদি আর্লি অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন,
কেউ অ্যাপয়েন্টমেন্ট ডেট ক্যান্সেল করছে, ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট রাতে 2টা 3টা পর্যন্ত আপনি চেক করে যদি পেয়ে দেন, তাহলে 2-3 মাসের ভিতরে, কোনো সময় 1 মাসের ভিতরে পেয়ে দিতে পারেন, হয়তো বা 7 মাসও পেয়ে দিতে পারেন, এরকম স্বাভাবিক। কিন্তু নর্মালি বাংলাদেশি ফাস্টফুডে আপনার 6 থেকে 7 মাস লাগে আচ্ছা ডেটটা নিতে হলে ইন্টারভিউ। কিন্তু এই দীর্ঘ সময়টা না অনেক কষ্ট, যেহেতু একটা জিনিসের স্বপ্ন দেখছি, ওইটার পিছনে ঘুরতে ঘুরতে টাইমটা অনেক কষ্ট। অপেক্ষা করাটা আসলে আপনি খুবই একটা সময় হ্যাঁ, হ্যাঁ। ছিল, কারণ এইদিকে তুমি একটা জবে ছিলা, প্লাস একটা টার্গেট। হ্যাঁ, প্লাস একটা টার্গেট। হ্যাঁ, তো দুইটা মিলে অনেকটা সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। ধৈর্যের ব্যাপার, মোট অবশ্যই। কথা হচ্ছে ধৈর্য অনেক ধরতে হবে। ধৈর্য ধরতে হবে। আর তাছাড়া আপনার আমার রিফিউজ হওয়ার কারণটা হচ্ছে আমার ফ্যামিলি এখানে নেই, যেহেতু আমি বলছি যে কি আমার ফ্যামিলি আসা যাওয়ার ভিতরে আছে, মানে আমার সব কিছু হয়ে গেছে। আমার জিজ্ঞেস করছিল তোমার এখানে প্রফেশনাল কি, আমি বলছি আমার ম্যানেজার ভিসা। তারপরে আমার বলতেছে কয় বছর এখানে, আমি বলছি। তারপরে আমারে বলতেছে তোমার স্যালারি কত, আমি বলছি 5000 দিরহাম। তারপরে আমারে জিজ্ঞেস করতেছে, তারপরে আপনার অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করতেছে, এগুলো মাথায় যে আসতেছে না। প্রশ্নের মধ্যে সবই উত্তর সবই ঠিক ছিল, সবগুলো ঠিকঠাক আচ্ছা। ছিল, লাস্ট একটা প্রশ্ন একটু হাই প্রফেশনাল দেওয়ার জন্য ওইটা সমস্যা হয়ে গেছিল আর কি। আচ্ছা, সেই ওই কারণে প্রশ্নটা কি ছিল? যে প্রশ্নটা ছিল আমার ফ্যামিলি কোথায়, বর্তমানে দুবাইতে আছে না বাংলাদেশে। আচ্ছা, আমি বলতেছি না, আমার ফ্যামিলি দুবাইতে নাই, আমার ফ্যামিলি আসা যাওয়ার ভিতরে আছে। ওই প্রশ্নটা আমার রং ছিল, যেহেতু কখনো এই ভুলটা কেউ করবেন না। আমেরিকার ইন্টারভিউর জন্য আপনার যতটুকু সঠিক আছে ওইটাই দেওয়ার চেষ্টা করুন, রাইট? সঠিক যেটা ওইটাই দেই আপনি সঠিকভাবে। এমন না যে আপনি একটা লেবার ভিসা আপনি চাইলে বাংলাদেশ থেকেও করতে পারবেন, যদি ওখানে ভালো একটা প্রফেশনাল, ভালো একটা ফ্যাসিলিটি রাইট রাইট রাইট। করতে পারবে। তাছাড়া এখানে কিছু সিস্টেম আছে আপনার স্টুডেন্ট ভিসা, কিছু সিস্টেম আছে আপনার স্টুডেন্ট ভিসার পরে আপনার ভিজিট ভিসা, তারপরে আদার্স আপনার ভিসাই হচ্ছে আপনার অনেক ফ্যামিলির সময় যদি কেউ থাকে স্পন্সর সিস্টেমে ভালো একটা প্রফেশনাল। কিন্তু সবচেয়ে ইজি হচ্ছে ভিজিট ভিসা আর স্টুডেন্ট ভিসা, ভালো একটা প্রফেশনাল গেলে। আমেরিকার ভিসা হচ্ছে প্রথমত দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে অভিবাসন, একটা হচ্ছে অভিবাসন। হ্যাঁ, তো তুমি হচ্ছে যেহেতু টুরিস্টে যাবা, হ্যাঁ। তো তোমার মোট কথা হচ্ছে যে তোমার ইন্টারভিউ সবই ঠিক ছিল, কিন্তু তোমার যখন ফ্যামিলিগতভাবে জিজ্ঞাসা করছিল যে তোমার ফ্যামিলি আসলে কোথায় থাকে এবং তাদের ট্রাভেল হিস্ট্রিটা কিরকম, হ্যাঁ, হ্যাঁ। তখন তুমি বলছিলা যে তারা দুবাইতে আসা যাওয়া করে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এটা রং ছিল। হ্যাঁ, এটা এই যে এটা রং false- ছিল। যে তাছাড়া আপনার যে কম্পিউটার গুলোতে তারা চেক করে, হ্যাঁ, হ্যাঁ। ওই কম্পিউটার গুলো অটোমেটিক, এটা সবাই জানে না। যে ইন্টারভিউ দিয়ে সে বুঝতে পারে আসলে কি এখানে। একটা বিষয় হচ্ছে যে আমি হ্যাঁ। আমি কম্পিউটার নিয়ে বসে আছি, তো আমার সামনে একজন ইন্টারভিউ দিতে এসছে, হ্যাঁ। তো সে যদি ফলস ইনফরমেশন দেয়, একজন মানে বিশ্বের সব থেকে উন্নত দেশে যাচ্ছে, উন্নত দেশে যাওয়ার জন্য সে প্রায় রেডি হয়ে গেছে, তো সে যদি ফলস ইনফরমেশন দেয়, আমার এতটুক তো ইয়ে আছে যে আমি তার ফলস ইনফরমেশনটা কিভাবে ধরবো? হ্যাঁ, ওই মেশিনগুলো এমন সিস্টেম, যেহেতু এটা আগে ছিল না, এখন নতুন করে সিস্টেমগুলো হয়েছে। আপনি কি রং বলতেছেন না রাইট বলতেছেন, তাদের ওইখানে ধরবে, right. বরাবর উঠে যাবে। তো কথা হচ্ছে যে হ্যাঁ। এই কথার একটা এখানে অ্যান্সার বের হয়ে এসছে যে ইন্টারভিউর যখন যাবেন, তখন যে কোনো অ্যান্সার দিবেন যে সেগুলো হচ্ছে অনেস্টি থেকে, এবং কোনো ফলস ইনফরমেশন দেওয়া যাবে না। আপনি যেটাই যে হ্যাঁ আমি আমার কমিউনিকেশন ভালো, আমি এই প্রফেশনে আছি, বা আমার ব্যাংক স্টেটমেন্ট এইটা, আমি সেখানে গিয়ে এটা করব, বা সেখানে গিয়ে আমার এই চিন্তা, আমি সেখানে ঘুরতে যাচ্ছি, বা সেখানে বিজনেস, যেটা একটু আরেকটা প্রশ্ন এখানে, আপনার ট্যুরিস্ট ভিসা, যদি ভিজিট ভিসা, যেহেতু ভিজিট ভিসা নেন, কখনো বলবেন না যে আপনি ওইখানে আপনার কেউ আছে, ফ্রেন্ড আছে বা আত্মীয় স্বজন, এটা বুঝে যাবে যে আপনি থেকে যাবেন হ্যাঁ, ওখানে। ওইখানে থেকে যাবেন। তাহলে আপনার যতই ভালো প্রফেশনাল হোক না কেন, আপনার রিফিউজ হওয়ার চান্সটা বেশি থাকে। যেহেতু আপনার ভিজিট ভিসার জন্য আপনি কখনো বলবেন না যে ওখানে কেউ আছে, সিঙ্গেল, ব্যাস আমি সিঙ্গেল। আর যেহেতু আপনার হ্যাস্ট 14 দিনের একটা ট্যুরের নেবেন, টিকিট নেবেন, 14 দিনের বেশি আবার নেবেন না। 14 দিনের পরে আপনি যাওয়ার পরে থেকে গেলে ওটা আপনার পার্সোনাল, সেটা হচ্ছে মানে শুধু তাদেরকে শো দেখানোর জন্য আপনি একটা টিকিট, রিটার্ন টিকিট একটা শো দেখাবেন। আমরা এখনো শুনলাম না যে আসলে কত টাকা খরচ হয়েছিল তোমার এই মোট ইয়ে পিছনে।
খরচটা আসলে এটা হাইট, আমি পার্সোনালভাবে হাইট রাখতে চাই, কারণ কিছু এজেন্সি কারো থেকে টাকা বেশি নেয়, কারো থেকে কম নেয়, কেউ আবার নিজের হাতে করলে, যেমন আপনারা বলছে আমি $185 দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা বাংলাদেশি টাকা আর আপনি কনভার্ট যদি করলে না- প্রায় 21,000 টাকা। হ্যাঁ, 21,000 টাকা। কথা বলার মাঝখানে আমরা রুমে চলে এসেছিলাম, কারণ হচ্ছে বাইরে অনেক শীত ছিল। তো ইউএতে অলরেডি শীত চলে এসছে। তো আমরা তো লিগ্যাল ভাবে শুনলাম, আনলিগ্যাল ভাবে কোনো ওয়ে আছে? অবশ্যই সব তুমি কি আনলিগ্যাল ভাবে সাজেস্ট করবা না লিগ্যাল ভাবে সাজেস্ট করবা? আমি প্রথমে সাজেস্ট করবো আপনি লিগেল ভাবে যান। আচ্ছা। আনলিগেলে আমি কখনো বলবো না, যেহেতু আপনার এখানে লাইফ টিক্স আছে, লাইভ রিস্ক আছে, তো তো এখানে সেই অনেক এক্সট্রা খরচ বেশি হবে। এক্সট্রা খরচ আপনার লিগেল থেকে 3 ডাবল, যে মানুষ বলে 3 ডাবল, না আমি বলবো যে এটা 20 ডাবল বেশি আনলিগেল গেলে। আনলিগ্যালি কোনো তাছাড়া আপনার লাইফ রিস্ক আছে, আমি বলবো না আনলিগেল কোনোভাবে না। কোনোভাবে লিগ্যাল ভাবে হচ্ছে ডিরেক্ট, আর লিগ্যাল এমপি ভাবে এইভাবে যাওয়ার কোনো প্রয়োজন নাই, খালাস। হ্যাঁ। তো সেখানে হচ্ছে এটাই। তো যাক, তোমার পরবর্তীতে তোমার কি এই রিফিউজ হওয়ার পর তোমার কোনো ট্রাই করার সুযোগ আছে? অবশ্যই ইউএস এর ব্যাপারটা আপনার রিফিউজ যতবার হবেন ততবার আপনি ট্রাই করতে পারবেন, ওকে। কোনো সমস্যা তো নেই। তুমি কি গিভ আপ করে দিছো না নেভার গিভ আপ? ইনশাল্লাহ নেভার গিভ আপ। ওকে, নেভার গিভ আপ, বেস্ট উইশেস। তো কারণ তুমি ট্রাই করো, ইয়েস। তো ইনশাআল্লাহ কোনো না কোনো সময় গিয়ে তুমি সাকসেস হবা। ইনশাআল্লাহ তুমি আমেরিকায় যাবা, তোমার স্বপ্নের দেশ, তোমার তোমার জায়গায় তুমি। আপনারা দোয়া যদি করেন ইনশাল্লাহ একদিন আমি তোমার ভিসাটা নিব ইনশাআল্লাহ। তোমার জন্য দোয়া রইল। আর দর্শক, যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই প্রশ্নটা কমেন্ট করবেন। যদি কারো আমেরিকা যাওয়ার জন্য ইচ্ছা থাকে, উন্নত জীবনযাপনের জন্য, তো সবাই হচ্ছে একটা ভালো দেশে যাওয়ার জন্য ট্রাই করে। তো কারো যদি এরকম কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ওর থেকে রিপ্লাই নেওয়ার ট্রাই করব। তো হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমার জন্য বেস্ট উইশেস। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আসসালামু আলাইকুম।